আসসালামু আলাইকুম। আজ আমি গিয়েছিলাম দফাদার হাট বাসনচর। সেখানে যাওয়ার পর যে দৃশ্যগুলো দেখেছি এবং আসার সাথে সময় যে দৃশ্যগুলো দেখে আমার মন ভালো লাগছে সেটি আপনাদের শেয়ার করছি। যেদিন ছিল নদী উত্তাল, একদম জোয়ারে ছিল ফুল। যাওয়ার সময় জোয়ার ছিল কিন্তু পানিটা কম ছিল। আসার সময় কিন্তু একদম ছুঁই, ছুঁই ছিল ঘাটগুলো, যে আর ১ ফুট হলেই তার এই তার ঘাট তলিয়ে যেত। সবাই দেখেন এই পানির যে স্রোত দেখার জন্য সবাই উপস্থিত হয়েছে। চারপাশে লোকজন দেখছে নদীর যে ভরা যে চেহারা সেটা দেখছে। আমরা ছুটে চলছি। আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক দূর তো, এপার থেকে ওপার যেতে হবে, সময় লাগবে। এজন্য স্পিড বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু সন্ধে হওয়ার সময় ঠিক মাগরিবের আগ মুহূর্ত। তা আমরা এখন কীর্তনখোলা নদী থেকে শাখা নদী, যেটি শায়েস্তাবাদ খেয়াঘাটের দিকে গিয়েছে, সেখানে যাচ্ছি। সেখানে দেখবেন কোনো সাইডের কোনো বাড়িঘরের শুধু ঘর দেখা যায়, কিন্তু চারপাশে উঠান, রাস্তা এগুলো কিন্তু কিছু দেখা যায় না। সব জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এটা কিন্তু বরিশালে কিছুদিন হচ্ছে বেশ জোয়ার বেশ ফুল হেঁপে উঠেছে একদম। দেখতে পাবেন সব শুধু ঘরবাড়ি দেখা যায়, কিন্তু ওর কোনো রাস্তাও দেখা যায় না বা উঠানও দেখা যায় না। দেখছেন এখানে কিন্তু রাস্তা ছিল, এই বাড়িগুলো আছে, এই রাস্তাগুলো নাই। যে রাস্তাগুলো আমি যাওয়ার সময় দেখেছিলাম সেগুলো নিচে আমি দেখাচ্ছি। এই রাস্তাগুলো কিন্তু একদম কমসে কম ৩ ফুট উঁচু ছিল। এখন যাওয়ার সময় কিন্তু এই রাস্তাগুলো আর দেখা যাচ্ছে না, শুধু ঘরের যে মেঝে এটা দেখা যায়, রাস্তা উঠান এগুলো কিছুই দেখা যায় না। আপনারাও সরজমিন দেখতে পাচ্ছেন যেটা আমি দেখেছিলাম। এই বাড়িগুলো কিন্তু এখন একদম রাস্তা শূন্য হয়েছে, যাওয়ার কোনো রাস্তা নেই। একমাত্র রাস্তার যে মূল ভরসা সেটা হচ্ছে নৌকা। এটাই ছিল একটা বাঁধটাও একদম উপচে পড়ছে মনে হয়ে যাচ্ছে। ওই দেখা যাচ্ছে আমাদের শায়েস্তাবাদ যে খেয়াঘাটটি, মানে আমাদের মূল লক্ষ্য, যে আমরা সেখানে চলে আসছি। এবং খেয়াঘাটটি কিন্তু একদম ছুঁই ছুঁই, মনে হয় জানি ১ বিঘা পানি হলেই ওই খেয়াঘাটও ডুবে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমরা লক্ষ্যবস্তুতে এসে পড়েছি। ধন্যবাদ সবাইকে। এটা দেখতে কিন্তু বেশ, আমি যতটা বলেছি তার চেয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে এপার যাই এটা খুব ভালো লাগে। আপনারা যদি দেখে থাকেন, আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি কমেন্ট লিখতে পারেন যে আপনাদের ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।